কালিয়াগঞ্জের ভোটে বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আবার একবার প্রমাণ করলেন। 50,000-এর বেশি ভোটে আলিফা আহমেদকে জয়ী করে। এটা যেমন বাংলার সঙ্গে বললেন, অমিত শাহ এসেছিলেন বাংলা থেকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখেছিলাম 2021-এর নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রী রেগুলার প্যাসেঞ্জারদের মধ্যে প্যাসেঞ্জারি করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চেষ্টা করেছিলেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আগামী 2026-এর নির্বাচনে আবার প্রমাণ হবে 200-র উপরে সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসবে। অমিত শাহ চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে রাজ্য সভাপতি যেভাবে এক এক করে মাননীয় মুখ্যমন্ত্রীকে ফানিয়ে যাচ্ছেন, আক্রমণ করে যাচ্ছে, কি বলছেন 2026-এর আগে, বিধানসভা নির্বাচনের আগে? শুনুন, পায়ের তলার মাটি ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের কোথাও নেই। কেবলমাত্র মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাঙ্গা ফাজাদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে সরাসরি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। অমিত শাহ এসে সেটাতে আরও অক্সিজেন নয়, কার্বন ডাইঅক্সাইড জুগিয়ে গেছে। কিন্তু পশ্চিমবাংলার মাটি এত পবিত্র মাটি যে এখানে এই সমস্ত কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে বাংলার মাটিতে কেউ জয় করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে জননেত্রী হিসেবে আছেন, থাকবেন। 2026-এর আগে বিরোধী দলনেতা যেভাবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা প্রচার শুরু করে দিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে যায়। শুনুন, বাংলার মাটিতে হিন্দু মুসলমান ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে একে অপরের পরিপূরক হয়ে সবাই জীবনযাপন করছে। আমরা যখন একই শ্রেণীতে পড়েছি তখন আমার পাশে হয়তো রাম রহিম হিসেবে আমরা পাশাপাশি মানুষ হয়েছি, পাশাপাশি লেখাপড়া শিখেছি, পাশাপাশি কর্মজীবন চালু করেছি। এখন ইদানিংকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছাড় খেয়ে এখন শুভেন্দু অধিকারী পাগলের মতো হয়ে কেবলমাত্র উন্নয়ন নয়, কোনো সামাজিক চিন্তাভাবনা নয়, কোনো পরিষেবা নয়, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নয়, কেবলমাত্র সাম্প্রদায়িক দাঙ্গার হোলি খেলে ক্ষমতা আসার চেষ্টা করছে, যা বাংলার বুকে কল্পনা করতে পারা উচিত নয়। বাংলার মানুষ সম্প্রীতির মানুষ, বাংলার মাটি সম্প্রীতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, দল আবার ক্ষমতায় আসবে। 21শে জুলাই নিয়ে কতটা তৎপরতার সাথে ওয়ার্ডে ওয়ার্ডে বা এই যে করা হয়েছে, আপনি কতটা এগিয়ে গেছেন? আগামী রবিবার আমাদের রবীন্দ্র ভবনে আমাদের ব্লক স্তরের বিমান বন্দ্যোপাধ্যায় এবং গৌতম দাসের নেতৃত্বে আমরা একটা প্রস্তুতি সভা আয়োজন করেছি। ওখান থেকে প্রতিটা ওয়ার্ডে এক একটা দিন দেওয়া হবে। সম্ভবত আমার ওয়ার্ডে 6ই জুলাই ডেট দেওয়া হয়েছে প্রস্তুতি সভা হিসাবে। ইতিমধ্যে আমাদের দেয়াল লিখন চলছে, 2টো করে দেয়াল প্রতি ওয়ার্ডে আমরা লিখতে বলেছি, 2টো 3টে। কিছু পোস্টারিং করার জন্য ছেলেদের বলা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের দল থেকে বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কতগুলো পথসভা করার ব্যবস্থা করা হয়েছে। এবং বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যে গাড়িগুলো যাবে, যে মানুষগুলো যাবে, তাদের সমস্ত রকমের জল, খাওয়ার, গাড়ি, পরিবহনের সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। এবারের পোস্টারে বা হোর্ডিংয়ে কোথাও অভিষেক ব্যানার্জিকে দেখতে পাওয়া যাবে না। না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডিক্লেয়ার দিয়েছেন। আমরা কিন্তু আমাদের সেনাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি। আমরা মানি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। যৌথ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলার মাটিতে আমরা আবার ক্ষমতায় আসব। কিন্তু 21শে জুলাই কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সমহিমায় বলেছে যে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে এবার 21শে জুলাই হবে। সবথেকে বড় চমক থাকছে দিলীপ ঘোষ যদি জয়েন করে তৃণমূল কংগ্রেস কতটা মেনে নিতে পারবে ওকে মনে করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিলীপ ঘোষকে নিতে পারে, আমরা ছোটোখাটো কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আমরা দলে যখন এসেছিল রেজ্জাক মোল্লা, আমরাও বিদ্রোহ করেছিলাম অনেকে, কিন্তু প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তাভাবনা। দিলীপ ঘোষ কেন, যে কোনো মানুষ যদি দলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রহণ করে, আমরা গ্রহণ করতে বাধ্য থাকি। তাহলে এবার 21শে জুলাই রেকর্ড ভাঙছে এবং আপনারা যে ম্যাজিকের আশায় যাচ্ছেন সেটা কতটা মনে হচ্ছে যে কতটা হবে? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলায় আছে, যতদিন ধরে 21শে জুলাই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আজও
যখন দল তৈরি হওয়ার দিনও আমি গান্ধী পাদদেশে ছিলাম। আমরা অরূপ ভদ্রের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস সারা জেলায় করেছি। আমরা শুধু কাউন্সিলর নয়, সংগঠন করি আমরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাই যদি কেউ না আসে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় একটা মোমবাতি আর একটা মালা একটা দেশলাই কাঠি নিয়ে এসে আমি শ্রদ্ধা জানাবো। এবারে 21শে জুলাই 26-এর নির্বাচনের প্রস্তুতি, মানে কাতারে কাতারে লোক যাবে এবং হয়তো লোক শেষ পর্যন্ত সভাস্থলে গিয়ে পৌঁছাতে পারবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই 200-র উপরে সিট নিয়ে বাংলার মাটিতে ক্ষমতা আসবে। দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার দলকে সতর্ক করছে এবং দলের মধ্যেও দেখা যাচ্ছে আদি নব্যর একটা বিভেদ চলে আসছে, সেইটা আপনি কিছুটা দেখছেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের একটা প্রস্তুতি সভায়, বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রস্তুতি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার গলা কেটে দিলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু বার হবে না। ফলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলছে, উঠছে, বসছে, তার অনুগামী হিসাবে যারা আছে বা আছি আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবে সেটাই আমাদের পাথেয়, সেটাইকে মাথায় করে নিয়ে আমরা চলব।